কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে, আবহাওয়াটাও কিন্তু অনেক ভালো আছে। এখন দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ আর মৃদু বাতাস, সব মিলিয়ে কিন্তু আবহাওয়াটা শীতল, খুব ভালো লাগতেছে শীতল আবহাওয়াতে। কয়েকদিন কিন্তু অনেক পরিমাণে গরম করেছিল, তখন কিন্তু খুবই খারাপ লেগেছিল, আর এখন এই আবহাওয়াটার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো আমি আজকে রান্নাটা করতে করতে কিন্তু দুপুর হয়ে গেছে, কারণ সকাল থেকে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি ছিল। তো নাস্তা খেয়ে কিন্তু আমরা এতক্ষণ ছিলাম, তো রান্নাটা করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে আমি রান্না করেছিলাম মসুরির ডাল, তারপরে ছোট মাছ রান্না করেছি, করলা আলু ভাজি করেছি। তো এই আর কি। তো আজকে কিন্তু কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে গেছে। সকাল থেকে তো বৃষ্টি হয়েছে, পরে আবার আমার হাজব্যান্ড ছোট মাছ নিয়ে এসেছিল বাজার থেকে। সেই মাছগুলো কিন্তু ধোয়াধুয়ি করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। তারপরে আবার রান্না করেছি। তো রান্না করতে করতে আর আমার সংসারের এদিকের কাজগুলো করতে সব মিলিয়েই কিন্তু আমার প্রায় আসরে আজান দিয়ে দিয়েছে। তো ফ্রেশ হয়ে আমি এখন কিন্তু বসে পড়লাম খাওয়ার জন্য। দুপুরের খাবার আসরে আজান কিন্তু হয়ে গেছে। তো আসলে সব কাজ কিন্তু শেষ করে যখন খেতে বসি, তখন কি যে শান্তি লাগে মনের মধ্যে, মনে হয় যে খেয়ে একটু শান্তি। আর যখন অগোছালো কাজকর্ম থাকে, সব কিছু পড়ে থাকে, তখন কিন্তু খেয়েও শান্তি নেই, এই একটা অবস্থা। তো যাই হোক, সব কাজগুলো কিন্তু করে নিলাম। করে নেওয়ার পরে ফ্রেশ হয়ে আমি কিন্তু এখন চলে আসলাম খাওয়ার টেবিলে। তো গুঁড়া মাছ কিন্তু চচ্চড়ি করেছিলাম, মসুরির ডাল করেছিলাম, আর একটু ভাজিও করেছিলাম গুঁড়া মাছের, আর করলা আলু ভাজি করেছি। তো এই হচ্ছে আজকের আমার রান্নাবান্নার আয়োজন। তো ক্যামেরাবন্দি করতে পারি নাই আসলে, সব কাজকর্ম কিন্তু ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না। তো প্রতিটা পরিবারের কিন্তু এক এক রকম, তো সেই কারণে কিন্তু আমি সব কিছু শেয়ার করতে পারি না। আমার কিন্তু অনেক ইচ্ছে হয় যে আমি যেটা করি সেটাই একটু শেয়ার করি। তো যতটুকু পারি আর কি, ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনারা সবাই আমার সাথে একটু থাকবেন, আমাকে একটু ভালোবাসা দিয়ে আপনাদের সাথে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমিও সবার সাথে থাকার চেষ্টা করব। তো আমি কিন্তু খাওয়া দাওয়া আমার প্রায় খাওয়া শেষ। তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগলো, খিদাও লেগেছিল অনেক। তো খাওয়া দাওয়া শেষ করার পরে একটু বসলাম। বসেই কিন্তু এখন খাওয়া দাওয়া যেহেতু করেছি, একটা পান না খেলে তো আমার হবেই না। তো সেই জন্য কিন্তু আমার ছোট্ট মেয়েটা ওর বরাবর দোকান থেকে একটা পান এনে দিল আমাকে। তো সেই পানটাই কিন্তু আমি এখন বিছানার মধ্যে বসেছি, বসে বসে কিন্তু আমি পান খাবো। যখন তৃপ্তি করে খাওয়া দাওয়া হয়, তখন কিন্তু একটা পান না খেলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর দেখেন আমি কিন্তু বিছানার মধ্যে পা ঝোঁকাচ্ছি আর পান খাচ্ছি, এটা যে কি শান্তির, গরিবের কিন্তু এটাই শান্তি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় ভালো রাখেন, নিরাপদে রাখেন। আর আপনাদের সবার জন্য আমি দোয়া করি। এরপর কিন্তু আমি চলে আসলাম একটু বাহিরে। তো যেহেতু এখন আসরের আজান হয়ে গেছে আর 5টা বাজে কিন্তু এখন। তো আমার মেয়ে কিন্তু আরবি পড়তে যায় এখানে, তো তাকে একটু এগিয়ে দিচ্ছি। আর আমিও কিন্তু এদিক দিয়ে বাইরে চলে আসলাম যে একটু বাইরে বেড়াই। তারপর কিন্তু বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে কিন্তু চলে আসলাম এখন কিন্তু মাগরিবের পর। তো চা বানিয়ে নিলাম একটু, বিকেলটা একটু নাস্তা না খেলে তো হয় না। তো সেই কারণে কিন্তু আমরা 3 মা মেয়ে মিলেই আমরা কিন্তু চা খেতে বসে পড়লাম। চা, বিস্কিট আর ছিল পাউরুটি। তো এই হলো আমাদের সন্ধ্যাকার নাস্তা। আর ভিডিওর এ পর্যায়ে এসে যারা আমার এই ভিডিওটির সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সুন্দর মতামত আপনাদের জানাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য দোয়া করি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।